গিরিশ, তুমি তো জানো আমি আমার লক্ষ্যের ব্যাপারে স্থির। এর আগেও তো তোমার একটা লক্ষ্য ছিল অন্নদা, সেই লক্ষ্যও বদলেছে। তাহলে এই লক্ষ্যও যে ভবিষ্যতে বদলাবে না তার নিশ্চয়তা কি? লক্ষ্য আমি স্থির করলে তা বদলাবেই ভাই। আমি লক্ষ্য স্থির করবার কে? শোনো গিরিশ, যদি আমার ইষ্ট বা গুরু আমার লক্ষ্য স্থির করে দেন তা কখনোই বদলাবে না। তোমার বোধহয় অনেকদিন বৌঠানের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি। বৌঠানকে চিঠি দিয়েছো? না, সময় পাচ্ছি না। লেখো, এক্ষুনি লেখো। এখন তোমার কাছে অঢেল সময়। প্রয়োজনে আমি তোমার সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, কিন্তু তুমি বৌঠানকে চিঠি লিখবে। গিরিশ, ঈশ্বর ভক্তির অর্থ যদি স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা হয়, তাহলে সেই ভক্তি বা ঈশ্বরের দুটোর কোনোটাকেই আমি সমর্থন করি না। তুমি চিঠি লেখো, আগামীকাল আমি পোস্ট করে দেব। গিরিশ, শোনো ভাই, এবার তোমায় একটা কথা বলি। তোমায় আমি বন্ধু মনে করি বলেই বলছি, কিছু মনে করো না। আমার মনে হচ্ছে তুমি আমার পথ আগলাতে চাইছো, আমাকে টেনে ধরে রাখতে চাইছো। মায়ের পথে, আমার এগিয়ে যাওয়ার পথে তুমি বাধা হয়ে দাঁড়াতে চাইছো। এটা যদি সত্য হয় তাহলে আমাকে তোমার বন্ধুত্ব ত্যাগ করতে হবে গিরিশ। অন্নদা, ঠাকুরকে বিরক্ত করিস না গিরিশ। তুমি এত নিষ্ঠুর আমি ভাবতে পারিনি। সত্য সবসময় নিষ্ঠুর হয় রে গিরিশ। শচীনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি? সে অনায়াসে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ঠাকুরও যাবে। আটকাতে চাইলে কি আর আটকাতে পারবি রে? ওদের ঈশ্বর ক্ষমতা দিয়েছে, আমরা তো সাধারণ মানুষ রে। ঈশ্বর আর মানুষের লড়াইতে মানুষ কখনো জেতে? আমি সব শুনেছি বাবা। কাশি যেতে চাও? যাও, পথের রাহা খরচটা নিয়ে যেও। তুমি সব গোছকাজ করে নাও। গিরিশ চাই বলুক, কর্তার অনুমতি নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আমি তাকে যা বলার বুঝিয়ে বলবো। তবে ঠাকুর, একটা কথা মনে রেখো, আমি মেয়ে মানুষ, মায়ের জাত। তোমার আদ্যা মাও মেয়ে। কোনো মেয়ের সাহায্য ছাড়া কোনো পুরুষ কোনো কালে সম্পন্ন হতে পারে না। ঠাকুরানীকে তুমি অবচ্ছেদ্য আর অগ্রাহ্য করো না। তুমি পুরুষ, সে তোমার প্রকৃতি। সে যদি তোমার পথ আগলে দাঁড়ায় তাহলে তুমি কাশি কেন? তোমার ঘরের চৌকাঠও বেরোতে পারবে না। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।